টাটকা মিনার কাপ, যেটা বাজার থেকে কিনে আনা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আমাদের এখানে বেশি বড় মাছ পাওয়া যায় না, তো আমার দাদা ভাই বাজারে বেশি অনেক দিন পরে আমার দাদা ভাই মাছটাকে পাইছে বাজারে, তো নিয়ে আসছে। তো বেশি আমাদের এখানে গুড়া মাছ। তো এটা হচ্ছে মিনার কাপ মাছ। আমার আম্মু টমেটো দিয়ে আর আলু দিয়ে মাছটা রান্না করবে। এটা হচ্ছে মিনার কাপ মাছ। তো আমার আম্মু এই মিনার কাপ মাছটা কিভাবে রান্না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন আমার আম্মুকে মাছটা দিয়েছি কাটার জন্য। তো আমি এখন মাছটা কেটে নিতেছি সুন্দর করে। তো আমাদের এখানে বড় মাছ বেশি পাওয়া যায় না, ছোট মাছটাই বেশি পাওয়া যায়। তো এর জন্য অনেকদিন পরে এই মাছটা আসছে বাসায়। তো এখন আমি মাছটা কেটে নিই। তো তোর আমরি এত বড় না, কেজি আনির মতো। তো ভাবছিলাম মাছটা ডিম হয়েছে, ডিম হয় নাই, ভিতরে তেল। আমি পেটটাও কেটে নিতেছি। তো আমি এরকম করে পিস পিস করে নিতেছি, এইভাবে এতটুক করে। এই পেডিটা খাইতে অনেক মজা। তো আমার মাছ কাটা শেষ, এখন আমি ভালো করে ধুয়ে নিই। তো আমার মাছ ধোয়া শেষ, আমি ভালো করে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। এখন আমি আলুগুলা সিদ্ধ করে নিলাম। তো এখানে আছে টমেটো, আমি টমেটো আর আলু দিয়ে আমি মিনার কাপ মাছটা রান্না করব। তো প্রথমে আমি আলুগুলা সিদ্ধ করে নিলাম। তো আলুটা বড়, এই কারণে আমি ছোটো ছোটো করে কাটতে নিলাম। তো আলুটা বড় সিদ্ধ হইতে হইতে লেট হইব। তো আমি আলুটা ছোটো ছোটো করে টুকরা টুকরা করে কাটতে নিলাম, মানে সিদ্ধ দেরি না হয় যেমনে। তো এই জন্য ছোটো ছোটো করে কাটতে নিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই কারণে আমি আলুটা ছোটো ছোটো করে কাটতে নিলাম। তো আলু কাটা শেষ আমার, এখন আমি একটু ধুয়ে সিদ্ধ। তো আলু ধোয়া শেষ, অল্প একটু পানি দিয়ে নিলাম। আগুনটা জ্বালিয়ে নিতে, এখন কড়াইটা বসিয়ে দিবে। এদিকটা আলু সিদ্ধতেছে আর এদিকটা আম্মু টমেটোটা নিতেছে। টমেটো গুলা কেটে নেবে। তো প্রথমে আমি টমেটো ধুয়ে নিলাম। তো আমি টমেটোগুলো ধুয়ে কেটে নিতেছি। আমি এই যে এইভাবে কেটে নিতেছি। তো আমার টমেটো কাটা শেষ। তো আমার আম্মু টমেটো কাটা শেষ, এদিকে আলু সিদ্ধ হইতাছে। আর এদিকে মাছটা ভাইজা নিবে আম্মু, আর মশলা পাতি গুলা দিয়ে দিবে বাজার। তো আমি যে কয়টা মাছ ভাজবাম এই কয়টা মাছ নিতেছি, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিলাম। তো আমি এই কয়টা টুকরা নিছি মাথা সহ। আমি এই মাছগুলা বাজিয়া পরে আমি তরকারি দিয়াম। তো আগে মাছগুলা বাজিয়ে নিয়াম। হলুদের গুঁড়া দিয়ে দিতেছে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, ধনিয়ার গুঁড়ো দিচ্ছে, অল্প জিরা দিচ্ছে, অল্প লবণ, অল্প একটু পানি দিয়ে এখন মাইকা নেবে। আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিবে।
পাশে আম্মু মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিছে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিবে। গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিবে। আর একটু পানি দিচ্ছে, পানি গরম লাগছে। তো এইদিকে মাছটা আমি বাজিয়ে নিতেছি, ওইদিকে মুমতাসির আলুগুলা চুলাই নিতেছে। মুমতাসির কি করো? আলু চুলাই। চুলাইতে পারো? তো এইদিকে আমি মাছটা বাজিয়ে নিতেছি। তো আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো, তরকারি দিব এই জন্য বেশি ভাজবো না। আর মাছটা একদম তরতাজা, এই জন্য বেশি ভাজতে হবে না। তো উল্টায় নিচ্ছি মাছটা। তো মুমতাসির আলুগুলাও চুলায় ফেলছে, আর আমার এই দিক দিয়ে মাছও ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছটা উড়াই নিতেছি। আম্মু মাছ ভাজা শেষ, এখন তুলে নিতেছে। রান্না করার জন্য আবার কড়াইটা বসিয়ে নিচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিবে। তো এখন আমার আম্মু পেঁয়াজ কুচি দিয়ে নিবে। হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে, স্বাদ মতো লবণ। এখন একটু মশলাটা কষাই নিলাম। তো মশলাটা কষানো শেষ, এখন আমি আলুগুলা দিয়ে দিলাম। আমি আলুটা হালকা বাইঙ্গে নিছি, তো বাইঙ্গে দিলে ঝোলটা একটু ঘন হয়, এজন্য। তো আলুটাও কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। তো আমি এখন ডাইকা জাল করে নিলাম। তো এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হইতেছে। তো রান্না করতে করতে লেট হয়ে যাইতেছে আমার। তো এই দিক দিয়ে তরকারিটা বলক আসছে, এখন আমি টমেটোগুলা দিয়ে দিলাম। এখন আমি টমেটো এগুলা দিয়ে দিতেছি। তো আমি আর কিছু সময় জাল করে নিলাম, পরে মাছটা দিয়ে দিলাম। তো এখন আমি মাছটা দিয়ে দিতেছি। দিয়ে দিতেছি কাঁচামরিচ কুচি। এখন আমি ডাইকা জাল করে নিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। আমার রান্না করতে করতে রাত হয়ে গেছে, তো আপনারা বুঝতেই পারতেছেন, এই যে অন্ধকার, রাত হয়ে গেছে। তা আজকে আর মুনতাসির খায়া দেখাইতে পারতেছে না, রাত হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা তুলে নিলাম। তরকারিটা আমি একটু ঝুল ঝুল রাখছি, আর টমেটো তরকারি ঝুল ঝুল খাইলে ভালো লাগে, ঝুল ঝুল করে রান্না করলে অনেক ভালো হয়, খাইতে অনেক মজা লাগে। তো এখন আমি তরকারিটা তুলে নিতেছি। তো তরকারিটা কালারটা কতটা সুন্দর আসছে দেখেন, অনেক সুন্দর।
তো রাত হয়েছে এই জন্য পুরা কালারটা বাসতেছে না অন্ধকারের। তো দেখেন কতটা মজা হইব খাইতে। তো আজকে আর মুনতাসির খাইতেছে না, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো আমার মিনার কাপ মাছ দিয়ে টমেটো রান্নার ভিডিওটা কীরকম হয়েছে আপনারা সবাই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।